যেটা বলছেন যে আপনাদের নাম কেটে ফেলার একটা চেষ্টা হচ্ছে, একটা চক্রান্ত হচ্ছে, একটা ষড়যন্ত্র হচ্ছে, বিজেপি এটা করছে। যদি এটা হয় তাহলে আপনারা কি করবেন? যদি আপনাদের নাম কেটে দেওয়া হয় গণহারে, মুসলিম শূন্য করে দেওয়া হয় যদি, তাহলে আপনারা কি কোনো বড় আন্দোলনের কথা ভাবছেন? হ্যাঁ, অবশ্যই তো বৃহৎ আন্দোলনের পথে নামবো আর আইনি ব্যবস্থার দিকে যাবো, আইনের দ্বারস্থ হবো আমরা। আচ্ছা, বৃহৎ আন্দোলন তো অবশ্যই হবে, কিন্তু আইনের দ্বারস্থ সাথে সাথে আমরা হবো আর কি। আচ্ছা, আইনের দ্বারস্থ আপনারা হবেন সেটা তো বুঝলাম, যে ভোটার তালিকা নিয়ে আপনারা আদালতে যাবেন, কিন্তু বৃহৎ আন্দোলনের কথা ভাবছেন বলতে আপনারা কিভাবে আন্দোলন করবেন? আমরা গণ আন্দোলন যেভাবে করি সেভাবে করব। আপনাদের রাজনৈতিক ভাবে কোন রকম কোনো অবস্থান রয়েছে কি এই ঘটনাকে কেন্দ্র করে, এসআইআর কে কেন্দ্র করে? না, আমরা তো সাধারণত ইমাম সাহেব, এবার মুসলিমরা অনেক পার্টি করেন, বিভিন্ন পার্টি করেন। আপনাদের উপর তো অনেকে ডিপেন্ড করে, আপনারা তো সকলকে বলেন যে এটা করতে ওটা করতে, আপনারাই তো নির্দেশ দেন, আপনাদের কথা মতোই তো আপনাদের সমাজ চলে। চলেন, কিন্তু সেইভাবে আমাদের ওই দুটোই পথ খোলা আছে, আইনি ব্যবস্থা আর বৃহৎ আন্দোলনের পথে আমরা নামবো। তাতে আমরা গণডেপুটেশন দেওয়া হোক কিংবা আমাদের নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হোক, আমরা সেটা সিদ্ধান্ত নেব। কি কোথায় কি করবো না করবো এখন ঠিক বলা যাচ্ছে না। তবে আমরা গণ আন্দোলন, বৃহৎ আন্দোলনের পথে। নির্বাচন কমিশনের অফিস আপনারা ঘেরাও করবেন সেটাও আপনাদের ভাবনাতে রয়েছে? না, এখন আমরা সিদ্ধান্ত কিছু নিচ্ছি না। হতে পারে, ওটাও হতে পারে। একটা সিদ্ধান্ত নিয়ে আমরা কমিশনের অফিস ঘেরাওয়ের কথাটা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি, আপনিও জানেন। সেইটা থেকেই কি আপনারা বলছেন যে এটা আপনারা করতে পারেন? না না, সেটা থেকে নয়। এটা আমাদের যখন সংখ্যালঘুদের এভাবে পাইকারি ভাবে নাম কাটা যাবে, বাদ দেবে, আমরা যখন চিন্তিত হয়ে যাব, আমরা ব্যতিব্যস্ত, আমাদের হয়রানি করা হবে, তখন আমরা সংখ্যালঘু হিসাবে, কোনো পার্টি নয়, আমরা সংখ্যালঘু হিসাবে আমাদের আন্দোলনের স্তর আছে, আন্দোলনের বিভিন্ন ধারা আছে, সেইভাবে আন্দোলন করব। নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করাও একটা আন্দোলনের ধারা, সেটাও করতে পারি আর সেই জন্য বলছিলাম। অভিষেক বাবু বলেছে, ওনাকে ধন্যবাদ। কিন্তু ইমাম সাহেব একটা কথা এক্ষেত্রে, যে আমরা তো দেখেছি যে বিজেপি নেতারা বারবার বাংলায় আইন শৃঙ্খলা নেই সেই অভিযোগটা করেছেন। আপনারা যদি এক্ষেত্রে একটা বড় আন্দোলন করতে যান তাহলে তো সেই আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, যে অভিযোগটা বিজেপি করে আসছে, সেটা তো আমরা অস্ত্র তুলে দেওয়া। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের তো অধিকার আছে কথা বলার, আন্দোলন করার, সেইভাবে করব। আমরা আইন বিশৃঙ্খলা করবো কেন, আইন অমান্য করবো কেন? কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তো নানা রকম মন্তব্য আসে, তো যদি কোনো রকম কোনো আইন শৃঙ্খলার অবনতি না হোক, যদি কোথাও একটা ছোট অশান্তিও হয়, সেটাকে কেন্দ্র করে ওটা স্বাভাবিক ব্যাপার, সমস্ত আন্দোলন হয়ে থাকে, রাজনৈতিক আন্দোলন হোক আর জাতিগত আন্দোলন হোক, বিভিন্ন আন্দোলনে হয়ে থাকে, ছোটখাটো ব্যাপার হয়ে থাকে। তবে আমরা চেষ্টা করব আমরা বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ বৃহৎ আন্দোলন। ঠিক, আমরা বুঝতে পারছি, কিন্তু যদি সেরকম কিছু একটা হয়, বিজেপির তরফ থেকে তো বারবার রাষ্ট্রপতি শাসন এই কথাটা বারবার হয়ে আসছে, তাহলে আপনাদের সেই আন্দোলনকে ছুতো করে আবার রাষ্ট্রপতি শাসনের পথে আবার সেই কথাবার্তা পরিস্থিতি এগিয়ে নিয়ে যাবে না তো বিজেপি নেতারা? কারণ তাদের তো বিভিন্ন সময় আমরা দেখেছি এই কথাটা বলতে। হ্যাঁ, না, সেদিকে আপনার বক্তব্য শুনতে চাইছি। সেদিকে আমরা খেয়াল রাখবো। কিন্তু কিভাবে, আপনাদের হাতে কন্ট্রোলটা আপনারা রাখবেন কিভাবে? সেটা আমাদের নেতৃত্ব রয়েছে, পরে পরামর্শ করে সেই পথে হাঁটা হবে, সেই পথে চলা হবে। সেটা একটা সময়ের ব্যাপার। আচ্ছা ইমাম সাহেব, আমি আরেকটা ঘটনা একটু আপনাকে দেখাই। একজন তিনি এসআইআর নিয়ে, হুগলির বাসিন্দা, তিনি প্রচন্ড চিন্তিত ছিলেন এসআইআর নিয়ে, যে তার নাম থাকবে কি থাকবে না, এটা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি ভীষণভাবে ব্যতিব্যস্ত ছিলেন, ডানকুনির বাসিন্দা। কিন্তু তিনি হঠাৎ করে রাস্তায় পড়ে যান মাথা ঘুরে, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান যে তিনি আর নেই, এবং পরিবারের তরফ থেকে পরিবারের সদস্যরা বলছেন যে এই যে এসআইআর এবং সংখ্যালঘু মুসলিমদের নাম কেটে ফেলা হবে, এই একটা ভয় মাথার মধ্যে ঢুকে গেছে, এবং যার জেরে এই ঘটনাটা ঘটেছে তাদের পরিবারের সঙ্গে। আমি একটু শোনাই কি বলছেন মৃতের পরিবারের এক সদস্য,
আপনিও শুনতে পাবেন, আসছি তারপর। পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি, উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেইখানে যেতে যেতেই ডেট। তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা গ্রামবাসী খবর পাই। খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট। মানে খুব চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। আচ্ছা, আপনাদেরও কি এখনো চিন্তা রয়েছে যে এরকম যে? না না, আমাদের কোনো চিন্তা নেই। কেন, আমরা এখানকার স্থানীয় লোক। আমি বেগমপুরের মেয়ে, আর আমি নজরুলপল্লীর বাসিন্দা। 2002-এ আমি বাস করেছি, 2001-এ আমার জমিন কিনা, আর 2002 সাল থেকে আমি বাস। ইমাম সাহেব, আপনি শুনলেন যে 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল না, সেই জন্য উনি টেনশন করছিলেন এবং যার পরে এই ঘটনাটা ঘটেছে। আমি এইখানে একটু এই যে এই ঘটনাগুলো যে ঘটছে, বিভিন্ন জায়গা থেকে এরকম ঘটনা উঠে আসছে, কোথাও কি গিয়ে আপনাদের মনের মধ্যে এই ভয়টা কাজ করছে যে আমি মুসলিম, সেই কারণে আমার নামটা 2002-এর ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? এই ভয়টা কি আপনারা বারবার পাচ্ছেন বা এটা কি আপনাদের মনে হচ্ছে? এটা তো আতঙ্ক রয়েছে, যেহেতু বিজেপি এটা সাম্প্রদায়িক দল একটা, সেই জন্য এটাও আমাদের মনে চিন্তা আছে। আমার নাম না বাদ গেলেও অন্য কারো নাম, বিশেষ করে মুসলিম যখন নাম পাবে তারা বাদ দেওয়ার জন্য চক্রান্ত করছে এবং করবে। এগুলো আমাদের হ্যারাস করবে, এটাও আমরা চিন্তিত। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে তো প্রচুর মুসলিম বা রোহিঙ্গার নাম ভোটার লিস্টে আছে। এই কথাটা বিরোধী দল, রাজ্যের বিরোধী দল বিজেপির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে বাংলাদেশি মুসলিমদের নাম রয়েছে, তাদের নাম বাদ দিতেই এই এসআইআর। তাহলে কি এটাও আপনারা মনে করছেন যে শুধু বাংলাদেশি নয়, আপনাদের নামও বাদ দিয়ে দেওয়া হবে? বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, এই যে সীমান্তবর্তী জায়গাগুলো, সেই জায়গাগুলোর ওপর কোথাও একটা বেশি ভয় কাজ করছে? না, তা নয়। যারা